আসসালামু আলাইকুম। বেবি ফুড বাই মমে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে 7 মাস থেকে শুরু করে 3 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের জন্য খুবই সহজ একটি রেসিপি বানিয়ে দেখাবো, যা বাচ্চারা খুবই মজা করে খাবে এবং খুব সহজেই বাচ্চারা এটা হজম করতে পারবে, যা বাচ্চাদের ভিটামিন এ এবং ক্যালসিয়ামের ঘাটতিকে পূরণ করবে, বাচ্চাদের বোন ডেভেলপমেন্টে সাহায্য করবে, ইমিউনিটিকে বুস্ট করবে, সাথে সাথে বাচ্চাদের ওজনটাকেও খুবই দ্রুত বাড়িয়ে তুলবে, বাচ্চাদের স্মৃতিশক্তিকে উন্নত করতে সাহায্য করবে। এই খাবারে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এটা আপনি আপনার বাচ্চাকে সকালের নাস্তায় অথবা দুপুরে বা রাত্রের খাবারেও দিতে পারেন। তো যে সকল মায়েরা স্বাস্থ্যকর উপায়ে বাচ্চাদের ওজন খুবই দ্রুত বাড়াতে চাচ্ছেন আর যে সকল বাচ্চারা পুষ্টিহীনতায় ভুগছেন, তারা অবশ্যই এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। এই রেসিপিটি বানানোর জন্য আমাদের খুবই অল্প উপকরণ লাগবে আমাদের গাজর। আমি এখানে কেটে রাখা কয়েক টুকরা গাজর নিয়েছি, 4 টুকরা বাদাম নিয়েছি। আপনারা যে কোনো এক পদের বা এই 2 পদের বাদামও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি আমি নর্মাল চাল। আমি এই চালটা সারা রাত ভিজিয়ে রেখেছি। এবং আর নিয়েছি আমি মুগ ডাল। আপনারা যদি একদম পারফেক্ট রেজাল্ট পেতে চান তাহলে এই উপাদানগুলো অবশ্যই ব্যবহার করবেন। আর চাল ডাল চেষ্টা করবেন রান্না করার আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখার জন্য, তাহলে খুব দ্রুত রান্না হবে, পুষ্টিগুণও বিদ্যমান থাকবে। প্রথমে আমি কড়াইতে 1 মগের মতো পানি দিয়ে দিব। এরপরে ভিজিয়ে রাখা মুগ ডাল এবং চালটা আমি এই পানির মধ্যে অ্যাড করে দিব। অবশ্যই চাল এবং মুগ ডালটা ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর এতে আমি বাদাম অ্যাড করে দিব। যেহেতু আমি কাঁচা বাদাম অ্যাড করছি, সেহেতু আমি বাদামটা মাঝখান থেকে ফালি করে নিব, তাহলে সিদ্ধ হতে কম সময় লাগবে। তারপর এতে আমি গাজরগুলো দিয়ে দিব। 1 বছরের বেশি বয়সের বাচ্চার ক্ষেত্রে আপনারা এখানে লবণটা ব্যবহার করতে পারেন। যেহেতু আমি এখানে 7 মাসের বাচ্চার জন্য রেসিপিটা রান্না করছি, তাই আমি এখানে কোনো প্রকার লবণ ব্যবহার করিনি বা চিনিও ব্যবহার করিনি। সব কিছু অ্যাড করা হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য ঢেকে দিব। এ সময় চুলার আঁচ মিডিয়াম টু লো রাখবেন। কড়াইয়ের ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে একটু চেক করে নেবেন যে গাজর এবং চাল ডালগুলো সিদ্ধ হয়েছে কিনা। চাল ডাল এবং বাদাম ভিজিয়ে রাখলে এই খাবারটা রান্না করতে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের মতন সময় লাগে। আমি ঢাকনাটা উঠিয়ে চেক করে নিয়েছিলাম, আমার প্রায় সব উপকরণগুলোই ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে আমি একটি ডাল ঘুটনি দিয়ে আর একটু ভালোভাবে এই খাবারটা ম্যাশ করে নিচ্ছি। আপনার বাচ্চা যদি এখানে সেমি সলিড খাবার খেতে না পারে, সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনি ব্লেন্ডারে দিয়েও ব্লেন্ড করে বাচ্চাকে খাওয়াতে পারেন। এরপর এতে আমি 1 চামচের মতো ঘি অ্যাড করব। আমার রান্না রেডি। চেষ্টা করবেন বাচ্চাকে হালকা গরম এই খাবারটা সার্ভ করার জন্য। আমি কিন্তু সপ্তাহে যে কোনো 2 দিন একবেলা চেষ্টা করি আমার বাচ্চাকে এই খাবারটা যে কোনো একটা মিলে রাখার জন্য। তো বাচ্চার ওজন কম নিয়ে এবং পুষ্টিহীনতা নিয়ে একদম দুশ্চিন্তা না করে অবশ্যই এই রেসিপিটা বাসায় একবার চেষ্টা করবেন। ইনশাল্লাহ ফলাফলটা আপনারা নিজেরাই পেয়ে যাবেন। নিয়মিত 1-2 মাস বাচ্চাকে এই খাবারটা দিবেন, অবশ্যই ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনারা এর ফলটা নিজের চোখেই দেখতে পারবেন। আজ এই পর্যন্ত। ইনশাল্লাহ সামনে আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।